বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে 4টি দোয়া শেখাবো, যে 4টি দোয়া বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে পাঠ করতে বলেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি। আশা করি এই ভিডিওটির মাধ্যমে এই 4টি দোয়া আপনারা সহি শুদ্ধভাবে শিখতে পারবেন এবং পুরো রমজান মাস ধরে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের প্রথম রাত আসে তখন মহান আল্লাহ পাক নিজের বান্দাদের দিকে রহমতের দৃষ্টি প্রদান করেন এবং সমস্ত দোজখের দরজা বন্ধ করে দেন, সমস্ত শয়তানকে বন্দী করে ফেলেন। পবিত্র রমজান মাসের জন্য বেহেশতকে অপূর্ব সুঘ্রাণে সুরভিত করা হয়। যখন রমজানের প্রথম রাত আসে তখন আকাশের নিচে হইতে একটি সুমধুর বাতাস বয়ে যায়, যার প্রবাহে বেহেশতের পাতা, ফুল, কলি, জানালা করা সমূহ হেলতে থাকে। এর থেকে এমন এক মনোমুগ্ধকর হৃদয় গলানো সুর বের হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান সেই মুবারক মাস যে মাসে পবিত্র কুরআন শরীফ নাজিল করা হয়েছে। হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পূর্বে শাবান মাসের সর্বশেষ খুতবায় তোমরা 4টি কাজ করবে। 2টি কাজ এমন যেগুলো আল্লাহর সন্তুষ্ট করার জন্য করবে, আর 2টি কাজ এমন যেগুলো নিজের জন্য করবে, যেগুলো না করে তোমাদের কোনো উপায় নেই। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন তাহলে জেনে নেই সেই 4টি কাজ সম্পর্কে। নাম্বার 1, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সর্বদা বেশি বেশি করে কালিমায়ে তয়্যেবা পাঠ করবে। কালিমায়ে তয়্যেবা পাঠ করতে বলেছেন, এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সর্বদা যখনই আমরা সময় পাব তখনই আমরা কালিমায়ে তয়্যেবা পাঠ করব। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম নির্দেশনা। রোজা রেখে একবার ভাবুন, রাসূলের এই নির্দেশ যদি আপনি পালন করেন, আপনার অন্তর থেকে যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আত্মিকভাবে সারাদিন যে রোজা রাখছেন, উপোস করছেন, আপনার ক্ষুধার্ত শরীরটাকে যে খাবার দিচ্ছেন না, নিজেকে সংযমের মাধ্যমে খাবার থেকে দূরে রাখলেন। কার জন্য রাখলেন? সে আল্লাহর জন্যই রাখলেন। এইবার আপনি এর স্বীকৃতি দিচ্ছেন, হে আল্লাহ, পৃথিবীতে কোনো প্রভু নেই, কোনো ইলাহা নেই, ইবাদতের উপযুক্ত, মাথা নত করার মতো কোনো রব নেই, একমাত্র আপনি ব্যতীত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা বেশি বেশি পড়ার নির্দেশ দিয়েছেন। নাম্বার 2, তোমরা বেশি বেশি ইস্তেগফার করবে। ইস্তেগফারের সবচেয়ে সংক্ষিপ্ত দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা বলেছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, যত বড় গুনাহগার হন না কেন, যত বড় গুনাহ আপনার দ্বারা হোক না কেন, যত বড় জুলুমের কাজ আপনার দ্বারা হোক না কেন, রব্বুল আলামিনের ক্ষমার ভাণ্ডারে যেন জোয়ার উঠে যায় এই রমজান মাস জুড়ে। যত বেশি ইস্তেগফার তত বেশি ক্ষমা। রাব্বুল আলামিন ক্ষমাকে ভালোবাসেন। রমজান মাসে আল্লাহর দয়া ও মেহেরবানি আরও বেড়ে যায়। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি ইস্তেগফার করব। তাহলে আল্লাহর জন্য 2টি কাজ। প্রিয় দর্শক, এবার আসুন আর যে 2টি কাজ বাকি ছিল, যেগুলো আমাদের নিজেদের জন্য, যেগুলো ছাড়া আমাদের কোনো উপায় নেই, আসুন সেগুলো সম্পর্কে জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি কাজ আছে যেগুলো আমাদের নিজের জন্য। নাম্বার 1, আল্লাহর নিকট তার সন্তুষ্টি ও বেহেশত প্রার্থনা করা। প্রিয় দর্শক, বেহেশত হলো চিরশান্তির স্থান। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পুরো রমজান মাস ধরে এই বেহেশত চাওয়ার জন্য প্রার্থনা করব।
নাম্বার 2, আল্লাহর অসন্তুষ্টি, তার গজব, আযাব ও দোজখ থেকে পানাহ চাইব। দোজখ হলো চির অশান্তির স্থান। আমরা সবাই দোজখের আগুন থেকে মুক্তি পেতে চাই। তাই পুরো রমজান মাস ধরে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে পবিত্র মাহে রমজানে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।